নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রেমের সম্পর্ক তৈরি করে গণধর্ষণ, ধৃত 4 জনকে আদালতে পেশ পুলিশের। কোন্নগর কানাইপুর বারজিবি তালতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ, মাথায় ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ উত্তেজিত জনতার। আসছি বিস্তারিত খবরে। প্রেমের সম্পর্ক তৈরি করে গণধর্ষণের অভিযোগ একাধিক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ চুঁচুড়া ও চন্দননগর থানা এলাকা থেকে এখনো পর্যন্ত 4 জন যুবককে গ্রেফতার করেছে। আজ তাদের চন্দননগর আদালতে তোলা হয়। প্রেমের সম্পর্ক তৈরি করে গণধর্ষণের অভিযোগ একাধিক যুবকের বিরুদ্ধে। চন্দননগর হরিদ্রাডাঙ্গার এক যুবক চুঁচুড়া তালডাঙ্গার একটি সেলুন চালাতো। সেই এলাকার এক যুবতীকে সে বছর কয়েক ধরে প্রেমের ফাঁদে ফাঁসায় বলেই অভিযোগ। কয়েক মাস ধরে প্রেমের নামে দৈহিক সম্পর্ক তৈরি করে। শুধু ওই যুবকই নয়, জোর করে ভয় দেখিয়ে একাধিক যুবকের সঙ্গে সম্পর্কে লিপ্ত করতে বাধ্য করে ওই যুবতীকে। নিজের সেলুনে ও বিভিন্ন পার্কে নিয়ে গিয়ে হুমকি দিয়ে ধর্ষণ করা হতো যুবতীকে বলে অভিযোগ। যুবতীর গায়ে আঘাত দেখে সন্দেহ হয় তার পরিবার পরিজনদের। প্রতিবেশীরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই সেলুন মালিক সহ মোট 5 জন গণধর্ষণ ঘটিয়েছে তার সাথে। এরপরই চন্দননগর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কালকে সকালবেলা মেয়েটির মা এবং বাবার ফোন থেকে ফোন করে। সকালবেলা আমার সাথে এরকম দিন নর্মাল কথা হয়, বলতে গিয়ে দেখি ওনারা খুব কান্নাকাটি করছে। আমাকে দেখা দেখি ডাকে যে সমস্যা হয়েছে, একটুখানি একটা ঘটনা ঘটে গেছে। তারপরে যাই হোক আমরা চুঁচুড়া থানায় যাই, সেখান থেকে আমাদের জানায় যে ঘটনাটা চন্দননগর থানায় এসে যোগাযোগ করার জন্য আমরা এখানে আসি। চন্দননগরে নিয়ে এসে আমরা 4 জনের মধ্যে অভিযোগ করি, তারা গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে মূল অভিযুক্ত ছিল ঋত্বিক পোদ্দার, হরিদ্রাডাঙ্গার একটি ছেলে। সে গত এক বছর না 7-8 মাস মেয়েটির সাথে একটি রিলেশনে জড়িয়েছে। দিয়ে সে মানে তাকে না বলেই তার সাথে ফোর্সফুলি বলবো শারীরিক অত্যাচার করেছে, এবং সেটি মেয়েটির কোনোভাবেই সম্মতি ছিল না। তারপরেও সে সেখানে থামেই, তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে তার বন্ধুবান্ধবকে একসাথে নিয়ে তার উপর দিনের পর দিন এখানে শারীরিক অত্যাচার চালিয়ে গেছে। গত পরশু দিনকে বিকেলবেলার ঘটনা, যেটা ওর মা জানতে পারে। মেয়েকে হঠাৎ করে বাড়িতে এসে দেখে মেয়ে অসুস্থ, ঘরে শুয়ে রয়েছে। তখনও কিছু বলার অবস্থাতে ছিল না, আর মানে মানসিকভাবে বলবো আর শারীরিকভাবে দুটোই বলবো, বলার অবস্থায়ও ছিল না সেদিনকে। পরের দিন সকালবেলা ওর মা জানতে পারে এবং আমাকে ফোন করে, তারপরে তো আমরা থানাতে আসি। ঘটনাটা ঘটেছে মেয়েটা গত পরশুদিন ওর সাথে দুর্ঘটনা যেটা ঘটেছে, যে একটি সেলুনে মেয়েটা গেছিল, সেখান থেকে চন্দননগরের একটি ছেলের সাথে, মেয়েটি চুঁচুড়া থাকে, চন্দননগরের একটি ছেলের সাথে ওই সেলুনেই তার পরিচয় হয়, এবং সেখান থেকে তাদের একটা ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক যাই হোক গড়ে ওঠে, এবং সেখান থেকে তার সাথে মানে আরো 4 জন ছেলেকে এনে তার সাথে রেপ করা হয় মেয়েটাকে। এবার সেই খবরটা আমরা জানতে পারায় মেয়েটাকে নিয়ে এসেছি, চুঁচুড়া থানায় নিয়ে গেছি, ওখান থেকে তাকে চন্দননগরে পাঠানো হয়েছে, এখানেও নিয়ে এসেছি। মেয়েটার সাথে যাতে সুবিচার মেয়েটা পায় সেই জন্য আমরা ওর পাশে আছি। এবং এই যে ঘটনাগুলো পরপর ঘটছে মেয়েদের সাথে, তো এতে যে সমাজের যে অবক্ষয় হচ্ছে একটা, এর জন্য আমরা রুখে দাঁড়ানোর জন্য ব্যাপারটা আমরা ইনভলভ হয়েছি। অভিযোগের ভিত্তিতে পুলিশ চুঁচুড়া ও চন্দননগর থানা এলাকা থেকে এখনো পর্যন্ত 4 জন যুবককে গ্রেফতার করেছে। আজ তাদের চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করবে চন্দননগর কমিশনারেটের পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উত্তরপাড়া কোতরং পৌরসভার এক কাউন্সিলরের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক ইউটিউবার ও তার সহযোগীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের তোলা হলো আদালতে।
উত্তরপাড়া কোতরং পুরসভার এক কাউন্সিলরের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক ইউটিউবার ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। উত্তরপাড়া কোতরং পুরসভার কাউন্সিলর মৌসুমী বিশ্বাসের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শুভজ্যোতি চক্রবর্তী বয়স 35 বছর এবং বছর 32-এর তন্ময় সর্দারকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। শুভজ্যোতি মাখলা গভর্নমেন্ট কলোনির বাসিন্দা এবং তিনি একজন ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত বলেই জানিয়েছে পুলিশ। অপর অভিযুক্ত তন্ময় সর্দারের বাড়ি মাখলার শীতলাতলা জোড়া মন্দির এলাকায়। দুজনেই উত্তরপাড়া থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। অভিযোগ কাউন্সিলরের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করার সময় তাদের হাতে নাতে ধরা হয়। এরপর উত্তরপাড়া থানায় তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত দুই অভিযুক্তকে শ্রীরামপুর মহকুমা আদালতের এসিজেএম আদালতে তোলা হয়। চোর, চিটিংবাজ, কয়েকজন সিন্ডিকেট চালিয়ে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে কয়েকটা কাউন্সিলর। হাওলাতের মাধ্যমে বিদেশে পাচার করে দিয়েছে কয়েক হাজার কোটি টাকা। বড় সিন্ডিকেট আমাদের ফাঁসানো হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলেই বুঝতে পারবেন আমরা একটা টাকাও চাইনি, মিথ্যেভাবে ফাঁসিয়েছে। এবং কয়েকজন তৃণমূল কাউন্সিলর যুক্ত আছে এর সাথে। কয়েক হাজার কোটি টাকা হাওলাতের মাধ্যমে বিদেশে গেছে। ঘটনার তদন্তে সব দিক খতিয়ে দেখতে শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন তাপস মুখার্জি। পদত্যাগপত্র জমা দিলেন চুঁচুড়ার সদর মহকুমা শাসকের কাছে। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান পদত্যাগ করলেন। পদত্যাগপত্র জমা দিলেন চুঁচুড়ার সদর মহকুমা শাসকের কাছে। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান পদে এতদিন নিযুক্ত ছিলেন তাপস মুখার্জি। তিনি বলেন, সরকার পরিবর্তন হয়ে গিয়েছে, গোটা পশ্চিম বাংলারও পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পৌরসভায় টাকা নেই, তাই চালাতে সমস্যা হচ্ছে। তাই বাধ্য হয়ে পৌরপ্রধানের পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। সম্ভবত আগামী 22 তারিখে নতুন সরকারের বাজেট হবে। বাজেটের আগে এক পয়সাও পৌরসভাকে দেওয়া যাবে না বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবে পৌরসভা চালানোর মতো সেই রকম টাকা পয়সা না থাকার কারণেই সমস্যায় পড়েছিলেন পৌরপ্রধান। তার মত, শুধু শুধু সাধারণ মানুষের কাছে খারাপ হয়ে লাভ নেই। পরিষেবা দিতে পারছি না, লাইট কেটে গেলে লাইট দিতে পারছি না, রাস্তাঘাট পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, এই সমস্ত কাজই স্থগিত রয়েছে। সেই কারণেই ইস্তফা বলেই জানান তিনি। গতকালকে এসডিও ম্যাডামের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। তার পদত্যাগপত্র জমা দেওয়ার পরে উনি বলেছেন যে এটা বোর্ড মিটিং অনুমোদন করে, সব কাউন্সিলরদের অনুমোদন করে আমার কাছে ফান্ডটা জমা দিতে। এটা হলো নিয়ম, সেটা আমরা করবো, আমি কয়েকদিনের মধ্যে করবো। পদত্যাগ করলাম এই কারণে পদত্যাগ করলাম যে এত আর্থিক অনটনের মধ্যে দিয়ে আমি পৌরসভা চালাতে পারছি না। প্রচণ্ড আর্থিক অসুবিধার মধ্যে চালাতে হচ্ছে। আর আমাদের বাজেট 22 তারিখে সরকারের বাজেট হবে, সেই বাজেটের আগে আমাদের কোনো টাকা পাঠাতে পারবে না। বাজেট হলে তবে পৌরসভায় টাকা কিছু হয়তো পাঠাতে পারে। এমন তো অবস্থা আমার কাজ করা সম্ভব হচ্ছে না, যার ফলে আমি পদত্যাগ করলাম। যারা আসবে নতুন তারা যদি টাকা পে করতে পারে ভালো। আর আমি ডিআরডব্লিউদের মাইনেটা পুরো রেখে গেলাম, ওটা একদম রেডি করা আছে। আর পেনশন হোল্ডারদেরও 50% টাকা আমি এই মুহূর্তে রেখে গেছি। আর কয়েকদিনের মধ্যে বাকি টাকাটা জোগাড় হয়ে গেলে ওনারাও পেয়ে যাবেন। এছাড়া আমি যেটা রেখে গেলাম সেটা হচ্ছে আবাসের 2,80,00,000 টাকা। আর টায়ার ফান্ডের অর্থ 1.5 কোটি টাকা জমা আছে, আমাদের পৌর তহবিলে রাখা আছে। তৃতীয়চুলির কাজটা শুরু করেছিলাম, ভেটিংও করে নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা অর্থের অভাবে ওটা আর করা গেল না। ওটা এই অবস্থায় রেখে গেলাম। আমার সঙ্গে রিজাইন আমার সাথে কেউ দিতে যায়নি, আমি একাই গিয়েছিলাম দিতে। আমার কাছে দিয়েছে বিশ্বজিৎ দাস আর সুমিতা কুমার, এরা দুজন দিয়েছে আমার কাছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে কোন্নগর কানাইপুর বারজিবি তালতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ, মাথায় ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ উত্তেজিত জনতার। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to
create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কোন্নগর কানাইপুর বারজিবি তালতলা এলাকায় রিষড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শাহজাদ হোসেনকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। মাথায় ডিম ছুঁড়ে বিক্ষোভ। কোন্নগর কানাইপুর বারোজিবি তালতলা এলাকায় রিষড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শাহজাদ হোসেনকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। মাথায় ডিম ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন উত্তেজিত জনতার। উত্তেজিত মানুষদের হাত থেকে বাঁচতে পঞ্চায়েতের উপপ্রধানকে কোন ক্রমে বাঁচায় পুলিশ।
ওঠে চোর চোর স্লোগান। এদিন খাস জমি ভরাট করার সময় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ দেখাতে থাকে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে উত্তরপাড়ার পুলিশ হাজির হয়। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। আটক কৃষ্ণা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান, পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ। এলাকাবাসীদের অভিযোগ, খাস জমি দখল করে বিক্রি, নিকাশির বেহাল দশার ফলে জল জমে এলাকায়। স্থানীয় সদস্যকে সমস্যার কথা জানালেও মেলে শুধু প্রতিশ্রুতি। এতদিন পর্যন্ত হয়নি কোনো কাজ। এদিন সেই ক্ষোভেই বিক্ষুব্ধ জনতা তৃণমূলের উপপ্রধানকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে। এখানেও সমস্যা হচ্ছে, এখানে যে রাস্তাটা করেছে এখানে কোনো জনবসতি নেই, তার সত্ত্বেও এখানে রাস্তা করে অন্য জায়গা থেকে নোংরা নিয়ে সেখানে ফেলা হয়। এখানে মানে জনবসতি নেই, অথচ রাস্তা করেছে কিন্তু জল নিকাশির করেনি। না, কোনো দরকার ছিল না। এখানে মানুষ বসবাস করে না, কোনো মানুষ বসবাস করে না। তাহলে কেন রাস্তা করলো? সেটা ও তৃণমূলের লোকেদের জিজ্ঞাসা করবেন কেন করেছে, কিসের জন্য করেছে। তাদের এর জন্য, ফায়দার জন্য করেছে। তাই দেখি তো দিনের পর দিন তো করেইছে। জমি নিয়ে নিয়েছে, জমি নিয়ে সেগুলোকে ওরা নিজেরা করছে, বিক্রি করছে। আর 5 লক্ষ টাকা করে বিক্রি করেছে, 15,000 টাকা করে কমিশন খেয়েছে। কে? শাহজাহান উপপ্রধান। কোন পঞ্চায়েতে? রিসা পঞ্চায়েত। জবরদখল করে নিয়েছে তো। এই জমির মালিকানা কই? একদিনও তো মালিকানা দেখলাম না। আমি আজকে 1949 সালে বাড়ি আমার, আজ পর্যন্ত আমি কোনোদিন জমির মালিক দেখি। আমরা চাইছি ওকে শাস্তি, কঠোর শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গরমের শুরুতেই জল সংকট, ক্ষোভে ফুঁসছে দেবানন্দপুরের বেনিপুকুরবাসী। 3 দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস উপপুরপ্রধানের। গরমের শুরুতেই জল সংকট, বিক্ষোভে ফুঁসছে দেবানন্দপুরের বেনিপুকুর এলাকার বাসিন্দারা। গরমের শুরুতেই তীব্র জল সংকটে রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার জেরে এলাকাবাসীরা এদিন ক্ষোভ প্রদর্শন করতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, পানীয় জলের পাম্প খারাপ হয়ে যাওয়ায় কয়েকদিন ধরে স্বাভাবিক জল সরবরাহ ব্যাহত হয়েছে, ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। বেনেপুকুর এখানে আমাদের এই পাম্পটা নিয়ে অনেক দিনের সমস্যা। আজকে 7-8 দিন ধরে জল নেই। প্রধান উপপ্রধান সবাইকে বলা হয়েছে, আজকে দেখছি কালকে দেখছি জলের লেয়ার নেমে গেছে, পয়সা নেই, সব কথাবার্তা। আজকে কল অনেক সবাইকে বলে কল ঠিক করতে হয়েছে, এখনও বলছে 48 ঘন্টা সময় লাগবে। তাহলে এই যে এরিয়াটা, এত বড় এরিয়াটা, কিভাবে মানুষগুলো বাঁচবে জল ছাড়া? খাবার দাওয়া, চান করা, সমস্ত জল তো এই কলের পরে ভরসা। তাহলে কিভাবে চলবে? দেখুন আপনারা যে আমাদের কি সমস্যার মধ্যে আমরা আছি। এই সমস্ত লোক আছে, সবাইকে জিজ্ঞেস করুন যে জল না থাকলে কি অবস্থা। আমাদের আশেপাশে পুকুর এমন অবস্থা, সেখানে গিয়েও চান করার মতন পরিস্থিতি নেই। বাড়ির মেয়ে বউরা কি পুকুরে গিয়ে চান করতে পারে খোলা জায়গায়? দেখুন একটুখানি অবস্থা চারিদিকে কিরকম অবস্থায় মানুষ আছে। না জল আছে, না মানে জলের জন্য এত দূর একটা শুধু কলে, ক্লাবের কলে জল পড়ছে, একজন 8টা-10টা করে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা বালতি ধরতে 10 মিনিট পুরো সময় লাগছে। তাহলে কি করে মানুষ করবে? দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর জানান, গরমের কারণে জলের স্তর অনেকটাই নেমে গিয়েছে। তার উপর পাম্প খারাপ হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ পিএইচই দপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে আগামী 3 দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। এই গ্রীষ্মর দাবদাহে জলের সমস্যা একটা আছে, কারণ আমাদের এই যে পাম্পগুলো চলে তার মধ্যে আমাদের এলাকার যে জনবসতি, যা জলের চাহিদা সেটা মেটে না। স্বাভাবিকভাবেই এই 12 হর্স পাওয়ারের পাম্পের যা ক্যাপাসিটি, তাতে করে এই এলাকায় আগে যে চাপকলগুলো ছিল সেগুলো ব্যবহার বন্ধ হয়ে গেছে। এক একটা বাড়িতে 10টা, 8টা, 10টা করে ভাড়া দিয়েছে, তারা জল নেয়। এবার এই বোরিংয়ের আয়রন দেখা দিয়েছে। এই প্রতিবারেই এই গ্রীষ্মকালে জলের লেয়ার নেমে যায়, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেখানে পিএইচির সাথে পঞ্চায়েত সামঞ্জস্য রেখে জলের পরিষেবাটা যাতে বজায় থাকে চেষ্টা করে, সেভাবেই চেষ্টা হচ্ছে। এবছরের পিএইচি ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে ভোট ছিল, এসআইআর ছিল, ভোটের রেজাল্ট হয়েছে। এর মধ্যে পিএইচির যারা ইঞ্জিনিয়ার আছেন সবারই এই মধ্যে ব্যস্ততা ছিল, সব কিছু ছিল। আমরা পুজোর এই ভোটের আগে 1 মাস আগে এই পাম্পটাকে রিপেয়ার করি, তারপরে সেটা জল ওঠে। কিন্তু হঠাৎ করে আবার থমকে যায় 4 দিন 5 দিন আগে, এবং সেটা আমরা তাকে আবার সেই
যে মেকানিক সারিয়েছিল তাকে জানাই, সে বললো নিচে লেয়ারের প্রবলেম আছে, আপনাদের এখানে ফিল্টার জাম আছে, অনেক কিছু বোঝায়। সেটার পরে রবিবার পরে আমরা পিএইচি আধিকারিকদের জানাই, পিএইচি আধিকারিক বললো আমরা জলের ব্যবস্থা করছি, কীভাবে বাড়ি বাড়ি জল দেওয়া যায়। ওনারা জলের ট্যাঙ্কার পাঠিয়েছেন। আমরা এই পাম্পটি যে করেছিলেন আমাদের হালদার এন্টারপ্রাইজ দম্বলদা, তাকে রিকোয়েস্ট করি, এলাকার মানুষ অভাবের জন্য যেটা হয়, মানুষের মাথা গরম হয়, জল পাচ্ছে না, স্বাভাবিকভাবে মানুষ ক্ষিপ্ত ছিল। সেখানে এসে দাঁড়িয়ে সব আমাদের এলাকার ভাইরা আছে যারা, তাদেরকে নিয়ে আমাদের পরেশ আছে, উত্তম আছে, বিমল আছে, বাকে আছে, সুবীর পাম্প চালায়, হ্যাঁ, সবাই মিলে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম যে এটা রঙ্গলদা ঠিক করবে। তখন বর্ধমানের এনারা এসছেন আজকে, সব লোকজন আছেন, হ্যাঁ, তো সেখানে কাজ হচ্ছে। যা তোলার পর জানতে পারলাম যে 3 দিন সময় লাগবে এবং 1.5 বছর পর্যন্ত মোটামুটি সাপ্লাই ভালো থাকবে। এটা মানুষের কাছে রিকোয়েস্ট করবে, এই 3 দিন আপনারা নিজেদের মাথা ঠান্ডা রাখুন। যারা পাম্প চালায় তাদের উপর কিছু বাজে কথা বলবেন না, যাতে তারাও কাজ করতে এসে মান সম্মানহানি না হয়, এটা বজায় রাখুন। আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি আপনাদের জল পরিষেবাটা পৌঁছে দেয়। এদিকে জল সরবরাহ বন্ধ থাকায় যে সমস্ত বাড়িতে নিজস্ব পাম্প রয়েছে বর্তমানে তারাই ভরসা এলাকার অন্যান্য বাসিন্দাদের। প্রয়োজনীয় জল সংগ্রহের জন্য প্রতিবেশীদের উপর নির্ভর করতে হচ্ছে বহু পরিবারকে। এখানে জলের পাম্পটা খারাপ হয়ে যাওয়ার পরে জলের কোনো আমরা নিজের বাড়ির থেকে পাম্প বসানো আছে বলে আমরা লোককে যতটা পারিছি জল দিচ্ছি, কিন্তু এই সারা পাড়াকে আমার তো জল দেওয়াটা সেই ক্যাপাসিটি নেই, সেইটা সম্ভবও নয়, আপনারাও জানেন। তারপর এখন কিছু জল হয়তো পঞ্চায়েত থেকে পাঠাচ্ছে অনেক অসুবিধার তাগিদে। তবে প্রচন্ড গরমের মধ্যে আরো 3 দিন কিভাবে এই জলকষ্ট সহ্য করবেন তারা, তা ভেবেই উদ্বিগ্ন হচ্ছেন বেনেপুকুর এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর গরম পড়লেই একই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। স্থায়ী সমাধানের দাবি জানিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছেন তারা। ছোট রিপোর্ট, হুগলি আজকে। পুনর্বাসনের দাবিতে ডিওয়াইএফআই এর মিছিল ও জেলা শাসক দফতরে ডেপুটেশন কর্মসূচি চুঁচুড়ায়। পুনর্বাসনের দাবিতে ডিওয়াইএফআই এর মিছিল ও ডেপুটেশন। হকারদের পুনর্বাসনের দাবিতে চুঁচুড়ায় এদিন বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন আয়োজন করল ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বৈধ হকারদের তালিকাভুক্ত করে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ অভিযান চালানো যাবে না। এদিন সকাল থেকে চুঁচুড়ার আখন বাজারে কর্মী সমর্থকেরা জমায়েত হন। সেখান থেকে পদযাত্রা সহকারে চুঁচুড়ার ঘড়ির মোড়ে পৌঁছন। মিছিলে অংশগ্রহণকারী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, হকারদের জীবিকার অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পদযাত্রা শেষে 5 জনের এক প্রতিনিধি দল জেলা শাসক দপ্তরে গিয়ে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপিটি প্রদান করেন। আজ ডিআইএফ এর 51তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সমস্ত জেলায় জেলা শাসকের কাছে আজকে আমাদের দাবি সনদ পেশের অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম আমরা সংগঠিত করলাম। সেটা হচ্ছে আমাদের 3 দফা দাবি নিয়ে প্রোগ্রাম। সেটা হচ্ছে কর্মসংস্থান 1, 2 নম্বর বিষয় হচ্ছে যে এসআইআর মাধ্যম দিয়ে যেসব নামগুলো বৈধ নাম বাদ গেছে তাদের নাম আবার নতুন করে যুক্ত করা, আর 3 নম্বর যেটা হচ্ছে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ আমাদের জেলাতে চলবে না। এই 3টে মূল দাবি দেওয়ার ভিত্তিতে আমরা হচ্ছে জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন আমাদের দাবি সনদ আমরা পেশ করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 31 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। প্রেমের সম্পর্ক তৈরি করে গণধর্ষণ, ধৃত 4 জনকে আদালতে পেশ পুলিশের। কোন্নগর কানাইপুর বারজিবি তালতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ, মাথায় ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ উত্তেজিত জনতার। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।